আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত তালিবে ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে হেকায়েতে লতিফ এই কিতাবের পরবর্তী পাঠ 18 নং ঘটনা থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি। এবং যারা আমরা বিভিন্ন কিতাবের দরজ চাচ্ছি, যেমন বেহেশতি জিওর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আহ এভাবে আরো অন্যান্য কিতাব, মুখতাসারুল কুদুরি, উর্দু, উর্দু, আরবি ও বাংলা ভাষায়, তিন ভাষায় দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আরো বিভিন্ন কিতাবাদি দেয়া আছে, আপনারা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করলে সেখানে প্লেলিস্ট আকারে অনেকগুলো কিতাব পেয়ে যাবেন। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো 18 নং ঘটনা আমরা পড়ার পূর্বে আমরা তার শব্দের অর্থগুলো দেখে নিই, যাতে করে এই পাঠটা আমাদের জন্য সহজ হয়। তো প্রথমে বলা হয়েছে রু বরুয়ে মন। রু বরুয়ে শব্দের অর্থ হচ্ছে সামনে, আর মন শব্দের অর্থ হচ্ছে আমার। তাহলে রু বরুয়ে, রু বরুয়ে মন অর্থাৎ আমার সামনে। লরজা, লরজা শব্দের অর্থ হচ্ছে কম্পন। আন্দাম, আন্দাম শব্দের অর্থ হচ্ছে শরীর। নদী মে, নদী মে এক বন্ধু। বেজিগরি অর্থাৎ ভীতি। লতিফা ভালো কথা। রুজে শায়েরে তকসিরে কর্দ। রুজে মানে একদিন, শায়েরে মানে এক কবি, তকসির, তকসিরে অর্থাৎ আপনার তকসির শব্দের অর্থ হচ্ছে অপরাধ। কর্দ মানে করলো। রুজে শায়েরে তকসিরে কর্দ অর্থাৎ একদিন এক কবি অপরাধ করলো। বাদশাহ জল্লাদরা ফরমুদ। বাদশাহ জল্লাদরা অর্থাৎ জল্লাদকে, রা শব্দের অর্থ কে, জল্লাদরা মানে জল্লাদকে, ফরমুদ বলল। বাদশাহ জল্লাদকে বলল, কে রুবরুয়ে মন, যে আমার সামনে, পুরা তাকে অর্থাৎ ওই শায়েরকে, কবিকে, হ্যাঁ, বকশ হত্যা করো। তাহলে কে ফরুয়ে মন উরা বকশ, যে আমার সামনে তাকে হত্যা করো, বা এরকম বলতে পারেন, তাকে আমার সামনে বকশ হত্যা করো। লরজা বর আন্দামে শায়ের। লরজা শব্দের অর্থ কম্পন বলছিলাম, ভয়, কম্পন। আন্দাম শব্দের অর্থ বলছিলাম শরীর। শায়ের শব্দের অর্থ হচ্ছে আপনার কবি। আফতাদ মানে ভয়। তাহলে লরজাহে, লরজাহ বর আন্দামে শায়ের, আফতাদ অর্থাৎ কবির শরীর ভয়ে কাঁপতে লাগলো। নদীমে এক বন্ধু। নদীম শব্দের অর্থ এক বন্ধু। নদীমে উরা গুফত, এক বন্ধু তাকে বলল, তাকে বলতে কে, ওই কবিকে। নদীমে উরা গুফত, এক বন্ধু তাকে বলল, কিছে নামর্দি, এ কেমন আহ কাপুরুষতা। নামর্দি শব্দের অর্থ হচ্ছে কাপুরুষতা। কিছে নামর্দি, এটা কেমন কাপুরুষতা, বা এ কেমন কাপুরুষতা। কবে জিগিরি আস্ত, এবং ভীরু। মর্দা গাহে পুরুষেরা, কি চুনি কখনো, নমিতর ছন্দ ভয় পায় না। পুরুষরা কখনো এভাবে ভয় পায় না। হুম। শায়ের গুফত অর্থাৎ কবি বলল, আই নদীম, হে বন্ধু, আই নদীম, হে বন্ধু, আগর তু মর্দ, যদি তুমি পুরুষ হও, বয়া তাহলে আসো, হজায়ে মন আমার জায়গায়, বনশী বসো, তা মন বরখিজম যাতে আমি উঠে যেতে পারি। বাদশাহ ই লতিফা পসন্দিদা খন্দিদ, বাদশাহ এই সূক্ষ্ম কথাটি পসন্দিদা পছন্দ করে, খন্দিদ হেসে দিল। ওয়া তাকসির উ মা ফরমুদ, এবং তকসিরে উ, ওয়া তাকসিরে উ এবং তার আহ, অপরাধ, মাফ ফরমুদ অর্থাৎ ঠিক করে দিল, ক্ষমা করে দিল। ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের আলোচনা হেকায়াত নাম্বার 19 এখান থেকে
জনে মিরফত, জনে মিরফত এখান থেকে শুরু হবে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি, যারা এই ভিডিও থেকে ন্যূনতম আমরা উপকৃত হচ্ছি, আমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করব এবং বিশেষ করে আমরা এগুলো শেয়ার করে দিব, যাতে করে অন্যান্য তালেব ইলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।